আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইংলিশ ইনসাইট উইথ হুসাইনে আপনাদেরকে আবার নতুন করে স্বাগত জানাচ্ছি। ক্লাস 9 এর ইংলিশ সাবজেক্টে যে অ্যাসাইনমেন্টটি দেওয়া হয়েছে সেটার বিষয়, সেটার সলিউশন নিয়ে আপনাদের সামনে আজকে হাজির হয়েছি। যারা অধীর আগ্রহে বসে আছো বা অধীর আগ্রহ অপেক্ষা করছো তাদের জন্য তোমরা তোমাদের অ্যাসাইনমেন্টের মধ্যে লিখবে থার্ড অ্যাসাইনমেন্ট টাস্ক, অর্থাৎ অ্যাসাইনমেন্ট নাম্বার যেটা হচ্ছে সেটা হচ্ছে থার্ড, এবং তোমাদের টাইটেলের শিরোনাম হবে চেঞ্জিং সেন্টেন্স অ্যান্ড ফর্মাল লেটার। চেঞ্জিং সেন্টেন্সেস অ্যান্ড ফর্মাল লেটার। বন্ধুরা, আমরা দেখি এবার আপনাদের জন্য কি কাজ আছে। SW অ্যাক্টিভিটি 3 পেজ নাম্বার 183 and 184 আপনাদের আপনাদের NCTBR কর্তৃক যে বইটি, যে মেইন বইটি ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশন যে বইটি আছে সেই বইটির 183 এবং 184 এর দ্য প্যাসিভ পার্টটি আপনাকে করতে হবে, এবং সেখানে যে আনসারগুলো, যে ফিল ইন দ্য গ্যাপস দেওয়া আছে সেইগুলোর আনসার আপনাকে অবশ্যই করতে হবে। চলুন আমরা এটা নিয়ে একটু আলোচনা করি। চেঞ্জিং সেন্টারে আপনাদেরকে একটু অনুরোধ, আপনারা যারা ইংলিশ ইনসাইটের সাথে আছেন, সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা সাবস্ক্রাইব করেননি আশা করি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অ্যাক্টিভিটি 3 তে আপনাদের জন্য কমপ্লিট দ্য কনভারসেশন বিটুইন টু ফ্রেন্ডস ইউজিং ওয়ার্ডস আফটার ইট। এই যে ফিল ইন দ্য গ্যাপস দেওয়া আছে সেই ফিল ইন দ্য গ্যাপসগুলো প্যাসিভ মোডে আপনাকে করতে হবে। প্যাসিভ মোড আমরা জানি ভয়েস দুই প্রকার, অ্যাক্টিভ ভয়েস এন্ড প্যাসিভ ভয়েস। এই প্যাসিভ মোডে আপনাকে করতে হবে। আপনাদের সুবিধার্থে আমি আপনাদের জন্য আপনাদের জন্য আনসারগুলো আমি করে দিয়েছি। আশা করছি নির্ভুলভাবে আপনারা এই আনসারগুলো আপনাদের অ্যাসাইনমেন্টে তুলে ধরতে পারবেন। 2 নম্বর আনসারটা হচ্ছে when were they taken, when were they taken। 3 নম্বর আনসারটা হচ্ছে I was not invited, I was not invited। 4 নম্বর ডি নম্বর আনসার হচ্ছে the party was not planned, the party was not planned। মনে রাখবেন প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে অবশ্যই অক্সিলারি ভার্ব প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম অবশ্যই লাগবে। আর 4 নম্বর তো বললাম, 4 নম্বর আরেকটি হচ্ছে was not planned। আপনারা যখন আনসার লিখবেন অবশ্যই এইভাবে কনভারসেশন আকারে আপনারা অবশ্যই লিখবেন, তাহলে যিনি আপনাদের সম্মানিত শিক্ষক বা শিক্ষিকা আছেন, আপনাদের টিচার আছেন, তিনি অবশ্যই বুঝতে পারবেন খুব ইজিলি। ই নাম্বার আনসার হচ্ছে মেনি পিপল ওয়ার নট ইনভাইটেড। এফ নাম্বার আনসার হচ্ছে উইল বি অ্যারেঞ্জড সুন। জি নাম্বার আনসার হচ্ছে হাউ মেনি পিপল ওয়ার ইনভাইটেড ইন দ্য প্রিভিয়াস ওয়ান, হাউ মেনি পিপল ওয়ার ইনভাইটেড। আমরা যদি এইচ নাম্বারটা দেখি 184 নম্বর পেজে তোমাদের বইয়ের ইংলিশ গ্রামার এন্ড কম্পোজিশনে মেনি পিপল উইল বি ইনভাইটেড, এইচ নাম্বার হচ্ছে মেনি পিপল উইল বি ইনভাইটেড। আমরা যদি আই নাম্বারটা দেখি আই এম নট সারপ্রাইজড, নট সারপ্রাইজড। এবার এই আনসারগুলোকে আমি আমার নিজের মতো করে করেছি না, তোমাদের বইয়ের 184 নম্বর পেজে এই যে ক্লুগুলো দেওয়া আছে এই ক্লুগুলো থেকে তোমাকে সেন্টেন্স মেকিং করতে হবে, অর্থাৎ প্যাসিভ মোডে সেন্টেন্স মেকিংটা করতে হবে। আমি তোমাদেরকে সুবিধার্থে একটু বলছি। এই নাম্বারটা আমি লিখেছি মেনি পিপল উইল বি ইনভাইটেড, এখানে অবজেক্ট হচ্ছে মেনি পিপল। হাউ তো দেওয়াই আছে, তাহলে মেনি পিপল, ইনভাইট শব্দটাকে তোমাকে প্যাসিভ মোডে করতে হবে। যেহেতু এখানে নেক্সট ওয়ান বলেছে সেটা প্যাসিভ ফিউচার টেন্সে আপনাকে প্যাসিভটা করতে হবে, অর্থাৎ ক্লু দেওয়া আছে, ক্লু থেকে আমরা ফিল ইন দ্য গ্যাপসটা কমপ্লিট করেছি। আশা করছি বন্ধুরা বা শিক্ষার্থীরা যারা ক্লাস 9-এ আছেন তারা অবশ্যই ক্লিয়ারলি বুঝতে পেরেছেন, আর যদি ক্লিয়ারলি বুঝতে না পেরে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। যে জন্য ফর্মাল লেটারের যে কাজটি আছে সেই কাজটি হচ্ছে সাপোজ ইউ আর লিমা অর লিমন, ইউ আর স্টুডেন্ট অফ ক্লাস 9 শ্রীপুর কুমাইরা হাই স্কুল, শ্রীপুর ইন ইউর স্কুল, you don't have any supply of safe drinking water, safe drinking water, এটা হচ্ছে আপনার application subject। now write an application to your head teacher to arrange safe drinking water for the students। আপনি আপনার হেড টিচারের কাছে অবশ্যই আপনি একটা ফর্মাল লেটার অর্থাৎ অ্যাপ্লিকেশন লিখবেন। আমি আবার বলছি, আপনাদের ইংরেজি যে অ্যাসাইনমেন্টটি দেওয়া হয়েছে সেখানে টাইটেল হবে the title of the assignment হবে changing sentence and formal letter। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। এখানে ফর্মাল লেটারের যে সাবজেক্টটা চাওয়া হয়েছে সেই সাবজেক্টটা আমি লিখেছি। এখন তুমি যে কাজটা করতে পারো সেটা হচ্ছে ইউ ক্যান মডিফাই দিস ফরম্যাট অ্যাজ ইউ রিকোয়ারমেন্ট। তুমি চাইলে আমার এখানে তোমাকে জাস্ট একটা হেল্প করার জন্য আমি এখানে একটা তোমাকে একটা সাজেশন, একটা ফরমেশন দিয়েছি, তুমি চাইলে তোমার মতো করে লিখে স্কুলে জমা দিতে পারো। সো খেয়াল করবে এইভাবে যেন থাকে, অবশ্যই এইভাবে থাকে। এবং আমি এটা পুরোটা পড়ে তোমাদের শোনাচ্ছি না, তোমরা কাইন্ডলি এটা স্ক্রিনশট করে নিয়ে তোমরা
অথবা পজ করে তোমরা লিখে সুন্দরভাবে লিখে স্কুলে জমা দেবে আশা করছি। এবং নিচে তুমি যদি ছেলে হও তাহলে লিমন, আর তুমি যদি মেয়ে হও তাহলে লিমন লিখবে। লিমন লিখে অবশ্যই লিমা অর লিমন, লিমন হয় মেয়েদের ক্ষেত্রে, লিমন হয় ছেলেদের ক্ষেত্রে। অবশ্যই তুমি এই বিষয়টা খেয়াল রাখবে। তো আশা করছি তোমরা অ্যাপ্লিকেশনটা স্ক্রিনশট অথবা পজ করে লিখে অবশ্যই স্কুলে জমা দেবে। অবশ্যই চ্যানেলের সাথে থাকবে। ধন্যবাদ সবাইকে কষ্ট করে এই ভিডিওটা দেখার জন্য। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবেন, ইংলিশ ইনসাইডের সাথে থাকবেন।